হ্যালো এভরিওয়ান। তো লাচুংয়ের হোটেলে সকালবেলা ঘুম থেকেই উঠে জানলা দিয়ে দেখলাম এত সুন্দর একটা ভিউ। তারপর সকাল সকাল ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ইউমথাং ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তাটা শুধু দেখো তোমরা, কি সুন্দর নীল আকাশ, চারিদিকে পাহাড় আর তার সাথে গাছ। আর যত ওপরের দিকে অল্টিটিউডে উঠবে তত গাছে পাতা কমতে থাকবে আর তার সাথে সাথে গাছের রঙগুলো হতে থাকবে লাল, কারণ এগুলোতে বরফ পড়ে। সেদিন সত্যি কথা বলতে আকাশটা বড়ই পরিষ্কার ছিল আর খুব সুন্দর লাগছিল দেখতে। আজকের এই ভিডিওতে আমি কথা কম বলবো, তার বদলে তোমাদেরকে এই সুন্দর সুন্দর যে ভিউগুলো সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা সেগুলো দেখেই মন ভরাও আজকে। আস্তে আস্তে বরফের পরিমাণ বাড়তে চলেছে। এই যে এবার আমরা এসে গেছি ইউমথাং ভ্যালিতে। বয়ে চলেছে এখানে এক অপূর্ব নদী, পেছনে বরফ ঘেরা পাহাড় আর এই পুরো ভ্যালি। এটা শীতকাল বলে ভ্যালিতে কোনো ফুল নেই, কিন্তু তোমরা যদি সামার সিজনে আসো এখানে অনেক রকম ফুল ফোটে। আর শুরু হয়ে গেছে আমার ফটো সেশন। এরপর এখান থেকে বেরিয়ে আমরা যাত্রা শুরু করলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর রাস্তায় বরফের পরিমাণও বাড়তে থাকলো ততোধিক, আর তার সাথে সেরম ঠান্ডা। আর এই যে আমাদের আগে আগে চলেছে আর্মির গাড়ি। এই পুরো জায়গাটাই অ্যাকচুয়ালি আর্মি এরিয়া। এই যে এসে গেছি আমরা জিরো পয়েন্টে। চারিদিকটা দেখছো কি সুন্দর, এই যে বরফ না কি বোঝাই যাচ্ছে না, পুরো তুলোর মতো লাগছে। আমরা কিন্তু সবাই গামবুট ভাড়া করে নিয়েছিলাম এই বরফের জন্য। স্বর্গসম এই পাহাড় আর বরফ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এবার ফেরার যাত্রা শুরু করলাম। যদিও আমাদের এখনও একটা স্পট দেখা বাকি, সেটা হলো হট স্প্রিং ওয়াটার। তো সেটা কি এবার দেখা যাক। আচ্ছা, এর ফাঁকে তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো লাচেন আর লাচুং দুটোই ডিসেম্বর মাসের শুরু অবধি বন্ধ ছিল। তারপর আমরা যখন গেছিলাম মানে 3rd উইক অফ ডিসেম্বরে কিন্তু লাচুং খুলে গেছিলো, কিন্তু লাচেন এবং গুরুদংমার তখনও বন্ধ ছিল। তাই আমরা লাচেন ঘুরতে পারিনি, আমরা শুধু লাচুংটা ঘুরেই ফিরে এসেছি। এরপর আমরা পৌঁছে গেছিলাম হট স্প্রিং ওয়াটারে। কিছুই না, একটা ঘরের ভেতরে জল পড়ছিল, যে জলটা গরম জল আসছিল একটা পাইপ থেকে। কোথা থেকেই গরম জল আসছে কেউ জানে না। এই ব্রিজটা দিয়ে যেতে হয় ওই ঘরটায়। আমার জায়গাটা খুব নোংরা লেগেছে, মানে এইখানটা নয় কিন্তু ওই ঘরের ভেতরটা, যার ক্লিপটা এর পরে আছে। আর সবাই মনে হয় ওখানে স্নান টানও করে দেখে আমার এই জায়গাটা দেখেছো ভীষণ নোংরা লেগেছে, আমার ভাল লাগেনি। এরপর তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের সেদিনের লাঞ্চ আর ডিনারের মেনুগুলো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই খুব ভালো থাকবে। পরবর্তী পর্বে আমি এটার নেক্সট পার্ট নিয়ে চলে আসব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।